সুন্দর সব দৃশ্য। আমি ভাবছি পরের ছুটিতে বাসার সবাইকে নিয়ে এখানেই বেড়াতে আসবো। এটা একটা ধূমকেতু, কয়েক কিলোমিটার বিস্তৃত। এই জিনিসটা মূলত ধুলো আর বরফে তৈরি। এটা সূর্যের দিকে যত এগোতে থাকে তত উত্তপ্ত হতে থাকে। বরফ পরিণত হয় গ্যাসে, বেরিয়ে আসে দারুণ গ্যাস জেট। এর সুযোগ নিয়ে আমরা এখানে ধূমকেতু স্নান সেরে ফেললাম। আসলে আমরা পানির ধারা ব্যবহার করে ধুয়ে নিলাম আমাদের নভোযান। লা লা লা। এত বড় যে চাইলে গিলে নিতে পারবে প্রায় 10 লাখ পৃথিবী। এই পারমাণবিক চুলোটাই আমাদের গ্রহটির সব জীবন বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। সূর্যের গহীন গভীরে হাইড্রোজেন পরমাণুরা একসঙ্গে জুড়ে গিয়ে তৈরি করে হিলিয়াম আর ছেড়ে দেয় বিপুল শক্তি। এটাই সূর্যকে আগামী কয়েকশো কোটি বছর এরকম জ্যোতির্ময় করে রাখবে। শিগগিরই আমরা বুধ পৃষ্ঠের খানিকটা ওপর দিয়ে ছুটলাম। এটা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ আর সৌরজগতের সবার ছোট, নানা আকারে লাখ লাখ খাদে ভরা এর পৃষ্ঠ। পৃথিবীর কোনো প্রাণ এখানে এ পর্যায়ে অটোপাইলট আমাদের গতি অনেকটা কমিয়ে দিল, কারণ এখন আমরা সবচেয়ে চমৎকার ও রোমাঞ্চকর কাজটা করব। সার্ফিং করব শুক্র গ্রহের বায়ুমণ্ডলে। এটা বুধের পর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সালফিউরিক অ্যাসিডের মেঘের মধ্য দিয়ে ছুটছে নভোযানটা। বারবার কেঁপে উঠছে, হেলে পড়ছে এদিক ওদিকে। ছুটে বেরোলাম এই মেঘস্তরের নিচে। তখনও দেখতে পেলাম নিচের এই আগ্নেয়গিরি ভরা মুগ্ধকর জগৎ। এত গরম এখানে যে বেশিরভাগ পদার্থই গলে যাবে। নিচের দিকে ছুট দিলাম আমরা। পেছনে ছেড়ে গেলাম পৃথিবী আকারের এই ওভেন।